জাল পাসপোর্টে সীমান্ত পারের যোগ, হ্যাঁ তা আরো স্পষ্ট হচ্ছে। পাসপোর্ট জালিয়াতির সঙ্গে বাংলাদেশ যোগ স্পষ্ট। জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস কয়েকদিন আগে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল। তার মোবাইলে একাধিক বাংলাদেশি নাম্বার পেয়েছেন তদন্তকারীরা। পুলিশের সন্দেহ বাংলাদেশি সমরেশের এজেন্ট রয়েছে। পাসপোর্ট জালিয়াতিতে যুক্ত সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত বাংলাদেশে গা ঢাকা দিয়েছে। জাল নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট, এই জালিয়াতির সঙ্গে আরও জোরালো হলো বাংলাদেশ যোগ। পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা সমরেশ বিশ্বাস, তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারি এড়াতে সস্ত্রীক বাংলাদেশে গা ঢাকা দেয় সমরেশ। গত 10ই ডিসেম্বর তারা বাংলাদেশে পালায়। বিপদ আঁচ করে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল, কিন্তু তাতে রক্ষা পায়নি। গত 12ই ডিসেম্বর বারাসত থেকে সমরেশের ছেলে রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এতেই তড়িঘড়ি দেশে ফেরে সমরেশ। 13ই ডিসেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফিরতেই পরের দিন তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত। উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা মনোজ, সেও এখন বাংলাদেশে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। শুধু বাংলাদেশে গা ঢাকা দেওয়া নয়, পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের বড় নেটওয়ার্ক রয়েছে বাংলাদেশে। পুলিশের দাবি, সমরেশের ফোনে অনেক বাংলাদেশি নাম্বার রয়েছে। বাংলাদেশে তার এজেন্টও আছে, যারা সমরেশের সঙ্গে বাংলাদেশি ক্লায়েন্টের যোগাযোগ করিয়ে দেয়। বাংলাদেশের অনেকের কাছেই ভারতীয় পাসপোর্টের চাহিদা মারাত্মক, কারণ ভারতীয় সেজেই তারা বিদেশে যেতে পারেন। তদন্তকারীদের দাবি, বাংলাদেশের পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয়, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ভিসা পেতে সমস্যা হয়। ভারতের পাসপোর্ট হাতে পেলে সেই সব দেশে যেতে আর কোনো সমস্যা থাকে না। বাংলাদেশিদের একটা খুব বড় অংশ রয়েছেন যারা বরাবরই বিদেশে থাকেন এবং বিদেশে তারা কাজকর্ম করেন, দেশে তারা রেমিট্যান্স পাঠান, টাকা পাঠান। বাংলাদেশের অর্থনীতিরও একটা খুব বড় ভিত্তি হচ্ছে এই বিদেশে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে বাংলাদেশিরা কিন্তু এখন বেশিরভাগ যে উন্নত দেশগুলি, সেই দেশগুলিতে তাদের ভিসা এখন অ্যালাউ করা হচ্ছে না। এর ফলে যেটা হচ্ছে, ভারতের মতো একটি দেশে সেখানে বিভিন্ন দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠেছে, যাদের মাধ্যমে বাংলাদেশিরা ফেক পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট ব্যবহার করে তারা কিন্তু অন্যান্য দেশে সফর করছেন। এসব থেকেই পাসপোর্ট জালিয়াতিতে বাংলাদেশ যোগ আরও স্পষ্ট হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা।